আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলেন না, গালি দেওয়া। আর কেউ যদি গালি আমাদেরকে দেয় আমরা কি দিব? সালাম দিব। আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল কিছু বলে ফেললেও ক্বালু সালামা, তোমরা তারে সালাম দাও। আমরা দিব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনারা সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না, সোজা কথা বলেন, দেননি। তাহলে এখানে একটু দেখি 1 মিনিট সামাজিক শিক্ষা কি। আল্লাহর রাসূল বলছেন সুযোগ থাকলেই তোমরা আগে সালাম দাও। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেদিন প্রথম গেলেন, গিয়াই প্রথম যে ওয়াজ করছেন, ইহুদিদের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুর গাছের উপরে বসা ছিলেন। তিনি শুনেন রাসূল মদিনায় গিয়া প্রথম শব্দ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ মদিনাবাসী, 1 নম্বর আফশুস সালাম, তোমরা সালাম দিতে থাকো। সালাম দিলে তো ধনী গরিব হয়ে যায় না, বরং গরিব ধনী হয়ে যায়, ধনী আরো ধনী হয়ে যায়, দিলের চং ছুটে যায়, আর আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যায়। সালাম দিতে হবে। আমরা একে অপরকে সালাম দিব। বড় ছোটকে সালাম দিবেন, ছোট বড়কে সালাম দিবেন, রাস্তায় যে যাকে পাবেন সালাম দিবেন, বাসায় গেলে নিজের বউরেও সালাম দিবেন। হ্যাঁ ঠিক তো? আমি যাই না কইতেছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনি ঠিক বলবেন, আমি তো জানি। সালাম দিবেন স্ত্রীকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে কোনোদিন নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। কে কালকে বলবেন? নবীজি আগে সালাম দিয়েছেন স্ত্রীকে। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ঘরের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমার খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আমি ঘরের দরজা খুলে দিয়া তাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে সালাম দিব। কিন্তু আল্লাহে আমি জীবনেও আমি আমার স্বামীরে সালাম দিতে পারি নাই। পুরা জিন্দেগি নবীজি আমাকে সালাম দিয়েছেন। রাসূল আমাদের আকা আল্লাহর হাবিব যদি নিজের স্ত্রীকে আগে সালাম দিতে পারছেন, তাহলে আপনি কোন বলটু যে আপনি বউরে সালাম দিবেন না? কথা বলেন না কেন? এখন বলেন, আল্লাহর রাসূল বলছেন মিশকাত বাবু তিব্বে ও রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। আল্লাহর রাসূল বলছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মুহাব্বতে জোরে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোন রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবে। আল্লাহ রাসূল বলছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে সালাম দেয়, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? সালাম তো এতদিন দেন নাই, আজকে থেকে দিবেন। মুরব্বীরা কিছু কয় না, মুরব্বীরা চিন্তা করতেছে রে বাবা 50-60 বছর গেছে গা, তুমি যে এখন যে ওয়াজ করতেছো, আজকে যদি গিয়া বউরে সালাম দিই, বউ মনে করবো বুইড়া কোন কাম গোটাইছে, আর সালাম দিয়ে আমার কাছে ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা ইনশাআল্লাহ। বলেন না,
বলেন না ইনশাআল্লাহ। আজকে সালাম দিবেন তো? দেখেন আমার কথা শোনেন ভালো করে, সালামটা দিয়ে দিয়েন, বলেন ইনশাআল্লাহ। যদি সালাম না দেন তো ওয়াজরে পাল্টাইয়া দিন, ওয়াজরে পাল্টাইয়া দিন। রান্না বাড়ি করতে হবে আপনি, গোড় জালে দিতে হবে আপনি, কাপড় ধোয়া ধুই করতে হবে আপনি, বউরে খাওয়াইয়া দিতে হবে আপনি, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে আপনি, এমনকি ছোট যদি বাচ্চা থাকে এর দুধও খাওয়াইতে হবে আপনি। এখন বলেন আমি কি এই ওয়াজ করমু করমু না সালাম দিবেন? দুইটার একটা বলেন। সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ। এতগুলা বিপদে না পড়ে সালামটা দিয়েই বাইচা যায় ইনশাআল্লাহ। আজকে যাবেন ঘরের দরজায় দাঁড়াইয়া, ঘরের দরজায় দাঁড়াই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু বৌমা বুড়ের আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূত জিন্নাতে ধরে নাই, হুজুর দুর্গাপুরে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ। ঘরকে সুন্দর করতে চাই আমরা, আমাদের বাচ্চাদেরকে শাহজালাল শাহ পরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ও বড় বড় ওলি আমাদের বাচ্চারা হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। আমার মনে হয় না, আমার মনে হয় না আমি রাসূলের ঘরে আসার পরে নিজের হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দেগি নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি নবীজিকে খাইয়ে দিয়েছি। এই আওয়াজে সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি যদি নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারছেন, তাহলে আপনারা পারেন না কেন? কি কয়? মানুষকে কি রে এরা দিকে বউর পাগল হয়ে গেছে নাকি? তা বউর পাগল হইবেন না তো কি বাবির পাগল হইবেন? খাওয়াইবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়েন। আর ইয়াং যারা আছো, যুবক যারা বসছে এই যে এদিকে সেদিকে, তোমরা যে খারাপের খারাপ, ওরে আল্লাহর খারাপ রে। মোবাইল ফোন আছে তো, আর প্রেম ভালোবাসা নিয়েই তারা ব্যস্ত। তারা দেখবেন তারা বিয়ে করলে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে এই পাশের বাড়ির ভাবি। ঠিক কি না? এটা ঠিক কইছে গাডা রে, এটা ঠিক কইছে গাডা। এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় নাই। আর এখন আরেক বেটির কথা কইছি, কই ঠিক। খারাপ এমনি হইছ নি? এই জন্য তো চুল কাটে বাংলা লিঙ্ক কাটে, চুল কাটে এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাজটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুইছে। এগুলো করেন কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জুড়ে পড়েন আমিন। তাহলে 2 নাম্বার, গালি দেওয়া যাবে। কেউ গালি দিলে আমরা কি দিব? সালাম দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ কতগুলো ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়লে রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, রুকু আমার জন্য, সেজদা আমার জন্য। আমার গোলাম মাথা নিচু করবে একমাত্র আমি আল্লাহর জন্য, সেজদা করবে আমার জন্য, বান্দা মাথা নিচু করবে আমার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যে গোলাম বিপদে পড়ে আমার জন্য মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া মুখ দিয়া কান্না শুরু করে দিয়া, বান্দা যখন হাউমাউ করে পরিশান হয়ে যায়, আমি আল্লাহ তাআলা
আমার বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সিজদা কার পায়ে। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলামরে 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলবে আল্লাহ ভুল হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছি, শয়তানের দুকায় নিমক হারামি করেছি, আয় আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার কাছে চলে এসেছি, গভীর রাত কেউ দেখে নাই, একমাত্র তুমি আছো আর আমি আছি, সেজদায় পড়ে চোখের পানি ছেড়া দিলাম, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ বললেন বান্দারে আমার নাম তো সত্তার, আমি আল্লাহ গভীর রাত্রে আমিও তোমাকে ভালোবাসি গোলাম, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলা দুনিয়ার কেউ তোমার অপরাধগুলাকে জানে নাই, আমি আল্লাহ তোমার অপরাধ জানাইতে দিব না, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝছেন আমার? তাহলে 1 নাম্বার অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নাম্বার গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে। 4 নাম্বার তওবা করব কার কাছে। এই গুণ যদি অর্জন না করেন তে অপরাধ কি হবে এগুলো শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে এখনকার কথা শুনেন, এই যে কয়েক মিনিট বলবো হয়তো আমার আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে, মনোযোগ দিয়ে শুনুন। এই গুণ যদি অর্জন না হয় কার জন্য এত কিছু করলেন? এই গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা আপনি 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া বলে চিন্তা করলেন, আল্লাহ ডাকছেন মসজিদে আসো, আপনি দুনিয়া দুনিয়া সারাদিন কাজ করলেন, বিকাল বেলা কেশের বাক্স খুলে টাকা গুনতেছেন, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কলকারখানা আমার, মার্কেট আমার, পয়সা আমার, আরে আমার আমার করতেছো, আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম, ও বলতেছে বিজনেস নাকি তার, ও বলে টাকা নাকি তার, আল্লাহ ওর যদি সব হয় একটা বার সারাদিন আপনার নাম নেয় নাই, এখন টাকা টুকা সব নাকি তার, তুমি বলো কি করব? আল্লাহ কয় দেখ কান বরাবর একটা থাপ্পড় দিছে কেশের বাক্সে বসা, আপনি আজরাইল দিছে 1 থাপ্পড়, দেখা যায় কেশের বাক্সে বসা বেচারা হার্ট অ্যাটাক। আছে না নাই? আগের মতোই কেশ আছে, আগের মতোই অফিস আছে, নাই তো আপনি। ও জওয়ান তোমাকে বলছি, তুমি নাকি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, তুমি স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যাচ্ছ পৃথিবীর যে কোনো দেশে, তুমি ভালো পড়ালেখা করতে চাও, ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, তুমি লাইফকে এনজয় করবা, বিউটিফুল এনভায়রনমেন্ট পাবা, তোমার পাসপোর্টে ভিসা, তুমি চলে যাচ্ছ আগামী কালকে, সবার কাছ থেকে বিদায় নিয়েছো, 5 বছর আগের বন্ধুকে টেলিফোন দিয়ে বিদায় নিয়েছো, সব শেষ করে ব্যাগেজ লাগেজ রেডি করে পাসপোর্ট বালিশের নিচে রেখে ঘুমাইছো, সকালেই তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিলা, একবারও আমার আল্লাহর স্মরণ করলো না, তুমি জানো না হতে পারে আজরাইল তোমার বালিশের নিচে বসা। আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ ও তো কালকেই চলে যাইতেছে, সবার কাছ থেকে ঠিক মতো বিদায় নিল, একটাবার তোমার নাম নিল না, কাল না কি ওর ফ্লাইট, আল্লাহ বলে দে বুক বরাবর থাপ্পড় দিছে তো আজরাইল, দেখা যায় ঘুমের ভিতরেই ব্রেন স্ট্রোক। আসে না নাই? বলেন আসে না নাই? কার জন্য করতেছেন এই গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, এই সম্পত্তি কার জন্য? সব ধোঁকা, সব ধোঁকা। এই দুনিয়ার মানুষকে 100% আপনি আপনার মাকে খুশি করতে পারবেন না, 100% আপনি আপনার বাপকে খুশি করতে পারবেন না, 100% আপনি আপনার সন্তানকে খুশি করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে পারবেন না, পুরা জীবন যৌবন বিসর্জন করে কলিজা বিক্রি করে হলেও এদেরকে খুশি করতে পারবেন না,
কিন্তু রব বলেছেন বান্দা একটা বার সুবহান বইলা সিজদায় পড়ে দেখ আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে। কার পিছনে সময় ব্যয় করবে? কার পিছনে? কার পিছনে? ও গোলাম, গোলাম যখন অপরাধ করে সিজদার মধ্যে গিয়ে পড়ে সুবহান, আল্লাহ বলেন বান্দা সুবহান বলস কেন? আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। ও বান্দা এত অপরাধ করে আমাকে সুবহান বলবার কারণে সাব্বাহতুকা, আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। বান্দা বলে আলা, আল্লাহ বলেন কি রে আমারে তুই ডাকস কেন? আমি নাকি বলো? আল্লাহ আপনি একমাত্র বলো। আল্লাহ বলেন আলাইতানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে বলছেন সিজদায় গিয়া আমি বড় স্বীকার করবার কারণে আলাইতুকা, দুনিয়ায়ও বড় বানাইয়া দিলাম, আখিরাতেও বড় বানাইয়া দিলাম। কি সুন্দর কথা। কার জন্য করছেন শুনের কয়েক মিনিটের কথা। সূরা আল মারিজের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। ও বান্দা আমার একটা কথা বিশ্বাস করলে না? এত নবী দিলাম, এত সাহাবী দিলাম, এত পয়গম্বর দিলাম, এত আলিম উলামা রাত দিন বুঝাইলো জাহান্নামের কথা, একটা বার বিশ্বাস করলে না? ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত কাজে আসবে না। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি। আল্লাহ বলবেন কি রে ও গোলাম, তোর আমলনামায় লেখা দেখি নামাজ পড়স নাই, কি করছস? আল্লাহ আমার ছেলেরে ভালো স্কুলে পড়াইতে গিয়া স্কুলের টাইম হয়ে গেছিল, বাচ্চাকে আনতে গিয়া বাচ্চাকে দিতে গিয়া নামাজ পড়তে পারি নাই। আল্লাহ এমন জায়গায় কাজ করতাম বাচ্চাদেরকে ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বললেন আজকে যে তুই বিপদে, কিয়ামতে আজকের বিপদে তোর বাচ্চা কি তোকে দেখবে? গোলাম বলতেছে আল্লাহ বাচ্চা আজকে আমাকে ভুলে যাবে না। আল্লাহ বলেন ডাক দে তোর বাচ্চাকে, যাদের জন্য জীবন যৌবন কষ্ট করলে, যাদের জন্য গাদার মতো কাজ করলে, ডাক দে তোর সন্তানকে। সন্তানকে ডাক দেওয়া হবে ইয়াউমি ইদিন বিবানি। আল্লাহ ডাক দিবেন, বল তোর বাপ কি বলে? সন্তান দাঁড়িয়ে বলবে ওয়াল্লাহি আল্লাহ তোমার জাতের কসম এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। কি বুঝলেন? কার জন্য করছে? এটা তোমার বাপই না। আল্লাহ বলবেন কি রে তোর আমলনামায় লেখা দেখি মানুষ থেকে ঋণ আনছস, ঋণ দেশ নাই, ব্যাপার কি? আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমি ছিলাম বড় ভাই। আল্লাহ আমি ছিলাম বড়, ভাইদেরকে ভালো জায়গায় চাকরি দেওয়ার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য, আর স্ত্রীকে ভালো কিছু দেওয়ার জন্য আমি ঋণ করে মানুষ থেকে টাকা এনে সব করছি। আল্লাহ বলছেন বউরে ডাক দে, দেখ দেখ আজকে বউ তোরে চিনে নি। স্ত্রীকে ডাকা হবে, স্ত্রীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন কি এ তোমার হাজবেন্ড কি বলে? স্ত্রী ডাইরেক্ট দাঁড়ায় বলবে আল্লাহ আমি তো জিন্দেগিতে বিয়েও করি নাই। তাহলে এই জামাই এলো কোত্থেকে? কি বুঝলেন? কেউ কাউকে মনে রাখবে না। বিশ্বাস হয়? কি রে বিশ্বাস হয়? আরে সূরা আল মারিজ ৮ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলবেন তোর আমলনামায় লেখা এই যে ঋণাঞ্জন দিলে না কেন? আল্লাহ ভাই বোনের জন্য করছি। ভাই বোনকে ডাকা হবে, ভাই বোন বলবে এই নামের কোনো ভাই আমাদের ছিল না। ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলবেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। কি রে কেউ দেখি তোকে আজকে চিনে না, ব্যাপার কি? এই অপরাধ থেকে যদি বাঁচতে হয়, এই জাহান্নামের কঠিন সময় থেকে যদি বাঁচতে হয়, ফিরে যেতে হবে একমাত্র আল্লাহর দিকে। আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসা দিতে পারেন, তাইলে দুনিয়ায় হাত উঠাইলেও জান্নাতের কিছু চায়া বসলে আল্লাহ দুনিয়ায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমি এই কথাগুলোর দিকে নিয়ে যেতে চাই। আপনি যদি একমাত্র পৃথিবীর মানুষের পিছনে খুশি করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে দুনিয়ায় কোনো জিনিস চাইলে চাওয়া দেরি হবে, রব দিতে দেরি হবে না। ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এমন একটা ঘটনার দিকে নিয়ে যেতে চাই, বলতাম নি, অসুবিধা হইতেছে নি, আমার সময় কমে যাচ্ছে, একবারে লম্বা করব না। বুঝেন আল্লাহর কাছে যদি আল্লাহকে প্রিয় বানাতে পারেন, পৃথিবীতে যা চাইবেন 100% আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলো বলি আলোচনা শেষ করব, মনোযোগ দিয়ে শুনে।
আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, এই পৃথিবীতে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। এই দুনিয়ার জমিনে আমাদের আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ছোট্ট একটা তারিখ ইতিহাস বলে আলোচনা সংক্ষেপ করব, শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আপনাদেরকে শোনাই। তখন পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, ছোট্ট ছিলেন। কথাগুলো দিল দিয়ে শোনেন। এমন সময় চলার পথে এলাকার সামাজিকতা রক্ষা করতে গিয়া এক ইহুদির মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লিখেন, একদিন, 2 দিন না, 4 বছর, 6 বছর অথবা 10 বছর পর্যন্ত সম্পর্ক। এতদিনের সম্পর্কে ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার বাড়িতে আসে। ফাতেমার আচার আচরণ চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায়। ফাতেমার মতো ভদ্র আমানতদার কোনো মেয়ে নাই। এত ভদ্র কোনো মানুষ হতে পারে, এত আমানতদার মানুষ হতে পারে, এত চমৎকার আমানতওয়ালা মানুষ। এভাবে দিন চলে যায়। মেয়েটা আস্তে আস্তে ফাতেমার ভক্ত হয়ে যায় চরিত্র দেখে। আর আজকালকে আমাদের চরিত্র দেখলে মানুষ ভাগে। কথা বলেন না কেন? দীর্ঘদিন চলবার পরে মেয়েটা, ইহুদির মেয়েটা বড় হয়ে গিয়েছে। তার বাবার কাছে একদিন গিয়েছে। বাবা ডাক দিয়া বলছে, মেরে তুমি বড় হয়ে গেছো মা, তোমাকে আমি বিয়ে দিতে চাই। ও মা, তুমি কি বিয়েতে রাজি? আমি তোমাকে বিয়ে দিতে চাই। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার তো আপত্তি থাকবার কোনো কথা না। বাবা ডাক দিয়া বলছে, মেরে এমন একটা ছেলেকে তোমার পাত্র নির্বাচন করেছি, আমাদের এলাকার সবথেকে সুন্দর ছেলে, আমাদের এলাকার সবথেকে বড় পয়সাওয়ালার ছেলে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। মা, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, বিয়েতে রাজি কিনা আপনি জানতে চাইলেন, আগামী কালকে সন্ধ্যার সময় বিকেল বেলা আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। আজকের দিন পর্যন্ত, রাত পর্যন্ত আমাকে সময় দেন। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে সারাদিন ভাবে, বাবা আমাকে বিয়ে দিতে চায়, বাবা কোনো সময় মেয়ের ক্ষতি চাইবে না, বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমি কি বিয়েতে রাজি? কার সঙ্গে পরামর্শ করব? মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে, এই পৃথিবীতে একমাত্র ফাতেমাকেই আমি সবথেকে বড় আমানতদার মনে করি। যদিও মেয়েটা মুসলিম, আমি ইহুদি, কিন্তু এই মেয়েটার কাছে আজ পর্যন্ত যত মানুষ পরামর্শের জন্য গিয়েছে, কোনো মানুষকে তো আজ পর্যন্ত ভুল কোনো পরামর্শ দেয় নাই। এই মেয়েটার কাছে গিয়ে কোনো পরামর্শ নিয়ে আসি। ফাতেমার কাছে পরের দিন চলে এসেছে। ডাক দিয়া বলছে, বোন রে, তোমার সঙ্গে কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, ছেলে ঠিক করে ফেলেছে, আমি বিয়ে করব কিনা, এই বিয়েতে রাজি হব কিনা তোমার কাছে জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র তোমাকে বিশ্বাস করি, আমানতদার মনে করি, একমাত্র তোমাকেই ভালোবাসি। তুমি যেই সিদ্ধান্ত দিবা, তুমি যেই পরামর্শ দিবা, মুসলিম হতে পারো, আমি ইহুদি হতে পারি, তোমার পরামর্শের চাইতে উত্তম পরামর্শ আর হতে পারে না। ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু তোমাকে বিয়ে দিতে চায়, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এর মধ্যে কল্যাণ রয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি বলে দিয়েছো আমি বিয়েতে রাজি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত যদি পূরণ হয়ে যায়, আমি বিয়েতে রাজি। ফাতেমা বলছেন, বোন রে, শর্ত তো তোমার বাপের সঙ্গে দিবা, আমাকে কেন? মেয়েটা ডাক দিয়া বলছে, বোন ফাতেমা, আমার শর্ত হলো আমি বিয়েতে রাজি,
বাবা যেই ছেলেকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় আপত্তি নাই, কিন্তু আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ, এই আওয়াজে না জোরে বলেন। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, আমার বাবাকে নিয়ে টিটকারি করবে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য কল্যাণের দোয়া করো, এর চাইতে বড় ভাগ্যবান নারী পৃথিবীতে আর হবে না। তুমি রাজি হয়ে যাও, তুমি যদি আমার বিয়েতে না যাও আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না, প্রয়োজনে মরে যাব, কিন্তু তোমাকে বাদ দিয়া পৃথিবীর কোনো মানুষকে বিয়ে করব না। পড়েন না সুবহানাল্লাহ। একজন ইহুদি মানুষ একজন মুসলিম মেয়ের প্রতি কতটুকু বিশ্বাসী হয়ে গিয়েছে, এক পর্যায়ে ফাতেমা বলে ফেলছেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। কথাগুলা দিল দিয়ে শোনেন। মেয়েটা আস্তে আস্তে বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। বাবা ছেলে কি করে, সম্পদ আছে কিনা, দেখতে কেমন আমি জানতে চাই না, আপনি আমার জন্য বিয়ে ঠিক করেছেন, আমি ওই বিয়েতে রাজি। ইহুদির মেয়ে ওই কথা বলবার সাথে সাথে বাবা খুশি হয়ে গিয়েছে, মানুষকে দাওয়াত করতে শুরু করবে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান আমার একটা শর্ত আছে। ও মা তোমার আবার শর্ত কি? বাবা আমার একটা মাত্র শর্ত, আমার শর্ত হলো আমি এই বিয়েতে রাজি। এই বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও যদি আমার বিয়েতে আসে আমি রাজি, সে ছাড়া আমি বিয়ে করব না। এই কথা শুনবার পরে ইহুদির জন্য আসমান ভেঙে মাথায় পড়েছে। ডাক দিয়ে বলছে, মেয়ে আমার খবরদার, মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করবা, এই লজ্জা আমি সইতে পারবো না, প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিতাম না। এরপরে ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান আমি আমার ডিসিশন জানাইয়া দিলাম, ফাতেমাকে যদি এই বাড়িতে আসতে বাধা দেন মরে যেতে পারি, আমিও জীবনে কোনো ছেলেকে বিয়ে করব না। বাবা যখন মেয়ের জিদটা বুঝতে পারলো, একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, কি করবে? ইহুদি মানুষ কৌশল শুরু করে দিয়েছে। কৌশল করে করে ডাক দিয়ে বলছে, মেয়ে তুমি আমার মেয়ে, তুমি বলছো আমি রাজি হব না, কেন? আমি রাজি। ফাতেমা তোমার আমার বাড়িতে আসুক, আমি রাজি, কিন্তু মা আমারও শর্ত আছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনার আবার শর্ত কিসের জানতে চাই? ইহুদি ডাক দিয়া বলছে, মেরে আমার শর্ত হলো আমরা যে সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সব ধনী মানুষ আসবে, ধনী ছেলে মেয়েরা আসবে, কোটি টাকার মালিক ছেলে মেয়েরা আসবে, উপহার উপঢৌকন নিয়ে আসবে। আর ফাতেমা মুহাম্মদের মেয়ে, গরিবের মেয়ে, যার ঘরে তিন বেলার খাবার নাই, যার পরনে কোনো সুন্দর দামি কাপড় নাই, সে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, সোসাইটি মেইনটেইন করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে, আমার বাড়িতে আসতে গেলে তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে, নতুন পোশাক ছাড়া সারা কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে। ঘুমাই গেছে? আমি কি রেখে দেব? কথা বলছেন না কেন? আসতে পারবে? একটু হাত তুলে দেখান কারা কারা ঘুমাইছেন। কি তারে এর দিকে হাত তুলে ঘুমায়, এটি কোন এলাকা? এটি যদি উল্টা বুঝে, একটু একটু বিনোদন করলাম, ইসলামের চিত্ত বিনোদন জায়েজ। এই যে আপনাদের ঘুম আছে কিনা দেখলাম, কষ্ট হচ্ছে? কথাগুলো দিল দিয়ে শুনে। ইহুদির চিন্তা হলো ফাতেমা এই বাড়িতে কাপড়ও পাবে না, আসতেও পারবে, আটকাইয়া দিলাম। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে, কানতে কানতে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ কোনো বাবেই মানতে চায় না, গালাগালি করে, তোমার বাপের নাম শুনে ধুম গালাগালি করে,
এমন একটা শর্ত দিছে, যদি একটা নতুন পোশাক পরে যাও তাহলে যেতে পারবা, নচেত যেতে পারবা না। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, বোন বলছে, ফাতেমা তুমি আমাকে বলতেছো তুমি পোশাক পাবা না, তুমি আমাকে জানাইয়া দিলা, কিন্তু আমি তো জানি তুমি পোশাক পাবা, তোমার এক বন্ধু আছে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারা দিনের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এ আওয়াজে জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটা চলে গেছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ফাতেমার গভীর রাত্র হয়ে গিয়েছে। আমি যে বলছিলাম গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, গভীর রাত্রে ফাতেমা সেজদায় পড়ে কান্দে। ফাতেমা সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমি সম্পর্ক করি নাই, রাত দিন অপেক্ষা করি কখন রাত্র হবে, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ, সারা দিন অপেক্ষা করি, রাত্র হলে কথা বলতে চাই। আমি ফাতেমা দুনিয়ার কোনো জিনিসকে ভালোবাসি না, একমাত্র তোমাকে ছাড়া আমার কোনো চিন্তা নাই। আল্লাহ, মাসের পর মাস চলে যায়, আমার ঘরের চুলে আগুন জ্বলে না, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। আমার জীবনের কোনো ঘর বাড়ি নাই, কিন্তু আমার কোনো কষ্ট নাই। সব কিছুর উপরে তোমাকে খুশি করতে চাই। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা, এই ভালোবাসায় তোমার কাছে কিছুই চাইলাম না। পৃথিবীর কোন মানুষের সঙ্গে যদি কোনো ছেলের সঙ্গে মেয়ের প্রেম হয়, সম্পর্ক হয়, ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিস চায়, জীবন দিয়া হলেও ছেলেটা দিতে চায়। আল্লাহ, আমি তো একমাত্র তোমাকে ভালোবেসে ফেলেছি, একমাত্র তোমার জন্য জীবন যৌবন বিসর্জন করে দিয়েছি। আল্লাহ, তুমি কি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারো না? তুমি তো ধনীকে গরিব বানাতে পারো, আর গরিবকে ধনী বানাতে পারো। আল্লাহ, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, মাত্র একটা কাপড়। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আয় আল্লাহ তাআলা, এই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, এই কাপড় আমার চাহিদা পূরণের জন্য না, এই কাপড় আমাকে সুন্দর দেখাবার জন্য না, এই কাপড়টা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা কাপড় দান করবা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে গেলে পরে যত মহিলারা আমার কাপড়ের দিকে তাকাবে, সকল মহিলা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে এর চাইতে বেশি বেশি কিছুই চাই না। তোমার কাছে এমন একটা কাপড়ের আবদার করলাম, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওই বাড়ির মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চোখের পানি মুছে মুছে সেজদার থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিলেন। গভীর রাত্র, হঠাৎ করে ঘরের কর্নারের পশ্চিম কর্নারের ডান দিকে তাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। জুড়ে পড়েন আল্লাহু আকবার। দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন। প্যাকেট হাতিরে চিন্তায় পড়ে গেলেন, দরজা জানালা বন্ধ, কে ঘরের ভিতরে কাপড় দিয়ে গিয়েছে। দৌড়াইয়া চলে গেলেন কলিজার টুকরা প্রিয় বাবা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ডাক দিয়া বলছেন, আব্বা জান, আল্লাহর কাছে সিজদায় পড়ে একটা কাপড়ের আবদার করেছি বাবা। নামাজের সালাম ফিরাইয়া তাকাইয়া দেখি কে যেন কাপড়ের দুইটা প্যাকেট রেখে গিয়েছে। বাবা, আমি তো জানি না কে রাখলো। রাসূল পাক কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন। কাপড়ের প্যাকেটগুলো হাতে নিয়ে একটা কাপড়ের প্যাকেট খুললেন।
খুলে দেখেন একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা ওড়না। অর্থাৎ কাপড় হলো তিনটা, ওড়নার মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। আমার বন্ধুগণ যখন প্যাকেট খুললেন, খোলার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, মা আমার, কোথায় পেয়েছো, কে দিয়েছে? দুনিয়ার কোন ফ্যাক্টরি ডিজাইনারের কাপড়ের সঙ্গে মিল নাই। কে দিল এমন ডিজাইনের কাপড়, এত রং করা, এত চমৎকার করে স্টোন দিয়ে, এত এত দামি পারফিউম করা? বাবা আমি জানি না কে দিয়েছে, কোত্থেকে আসলো। এমন সময় রাসূল শুনেন দরজায় কে যেন নক করতেছে। রাসূল বলছেন, কে দরজায় আসছো গভীর রাত্রে? বাহির থেকে জবাব দিচ্ছেন, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। নবীজি বললেন, ফাতেমা ঘরের ভিতরে যাও। ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড়ের প্যাকেট হাতে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন, কে কাপড়টা দিল? এই কাপড়টা আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতুল ফিরদাউস থেকে কিছুক্ষণ আগে আমার মাধ্যমে হাদিয়া করে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আওয়াজে না আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার সময় একবারে কমে গেছে, মনে হয় আমার ভাই চলে আসতেছে মাওলানা নাসিরউদ্দিন আনসারী। কয়েক মিনিট মাত্র, 1 মিনিটও বেশি বলবেন না। কথা রাখবো, পরে রেখে দিব ইনশাআল্লাহ। এর ভিতরে ভাই চলে আসবো আমার মনে হয়। সংক্ষেপ কথা শুনেন, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? আমার বন্ধুগণ, জিবরাইল চলে গেলেন। ফাতেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া কাঁদতেছেন, আমার নবীও কাঁদতেছেন। মা মোরা মেয়ে, আমি ঠিক মতো খাবার দিতে পারি না, আমি ঠিক মতো ঘরে কিছুই দিতে পারি না। আর এই মেয়েটা ভাঙ্গা করে থাইকা, খাইয়া না খাইয়া আল্লাহর সাথে এমন সম্পর্ক করছে, এমন সম্পর্ক, ঘরে বসে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ জান্নাত থেকে কাপড় ঘরে পাঠাইয়া দিছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা একটা কাপড় নয়, আরো যদি কিছু চাইতো রব তার ঘরে পৌঁছাইয়া দিত। না সুবহানাল্লাহ, আজকে না কালকে কইলই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা কালকেই তো বিয়া, বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। একই তো তুমি বিশ্বনবীর মেয়ে, তাও তুমি দুনিয়ার সুন্দরী, তা পরবা জান্নাতি কাপড়, একটু পর্দার সাথে যাইও। তো আপনাদের কি মনে হয় ফাতেমা পর্দা করবে না? এ কথা বললেন কেন? কারণ রাসূল জানেন যে মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কারণ নতুন পোশাক পরলই তো দেখানোর জন্য, তাহলে পর্দা করলে দেখাইবো কারে? কথা বলেন না? নতুন কাপড় পরে, থ্রি পিস পরে, শাড়ি পরে সেন্টারে যায়, বিয়েতে যায়, গায়ে হলুদে যায়, কত প্রোগ্রামে যায়। ওই দিন যদি সে পর্দাই করে, তাইলে আলতাল কাতরা লিপস্টিক এগুলো দেখবে কে? কথা বলেন না? এই জন্য তারা পর্দা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। পরের দিন হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। কথাগুলো শুনেন। বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যেই ঘরে ইহুদির মেয়েকে নতুন বধূর মতো সাজিয়ে, অর্নামেন্টস পরাইয়া, জুয়েলারি পরাইয়া, সুন্দর করে ইহুদির মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া যেই ঘরে রেখে দেওয়া হয়েছে, হযরতে ফাতেমা যখন জান্নাতি কাপড় পরে ওই ঘরে ঢুকে গেলেন, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া মিশকে আম্বরের গ্রানে পুরা যেন বাড়ি আলোকিত আর মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়ির সকল মহিলারা
নতুন বধূকে রেখে দিয়া ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, বোন রে, তুমি তো গরিবের মেয়ে, এত দামি কাপড় কোথায় পাইছো? এই ডিজাইন করা কাপড় কোথায় পেয়েছো? কে দিল? ফাতেমা একটু মজা করে বলছেন, কাপড়টা কিনে আনছি। সুবহানাল্লাহ বলেন না? মহিলারা বলতেছে, তো দামি কাপড় কোন জায়গা থেকে কিনছো? তুমি তো মার্কেটও চিনো না, তুমি তো পর্দা করো, তুমি কেমনে এই মার্কেট চিনো এত দামি কাপড়? ফাতেমা বলছেন, এত দামি কাপড় আমি পরছি, তোমাদের বাপ দাদারা এই কাপড় কিনা তো দূরের কথা, যেই মার্কেট থেকে কিনছি ওই মার্কেটও চিনে না। আল্লাহু আকবার বলেন। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে আস্তে আস্তে করে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলা ফাতেমা আসবে না, এমন কাপড় পরে আসছে, ফাতেমার কাপড়ের সামনে আমারে যেটা আপনি দিছেন মনে হইতেছে এই কাপড় দিয়ে তার জুতা মুছা যাবে। আমি পরিষ্কার আপনি বলে দিতেছি, আপনি বলছেন আমরা ধনী, ফাতেমার কাপড়ের মতো কাপড় যদি আজকে আমারে না দেন তাহলে আমি বিয়া করতাম না। লাগছে নি পেস? কথা বলেন না, লাগছে? বেচারা কাপড় পাইব কো? এই বাড়িতে যত মহিলারা আসছে বিয়ে বাড়িতে, সকল মহিলারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলছে, খবরদার, বিয়ে বাড়িতে আজকে কেউ খেতে পারবে না, ফাতেমার মতো যদি কাপড় না দেও আজকের এই বিয়ে বাড়িতে কোনো বিয়েই হবে না। লাগছে নি পেস? এমন কাপড় পাইতো কই? আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শোনেন। সকল মহিলারা আস্তে আস্তে করে ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, ও বোন, বলো না কোন জায়গা থেকে কাপড় কিনছো? ফাতেমা বলছেন, বোন রে, কাপড়টা এত দামি কাপড়, তোমরা এগুলা চিনবাও না, জানবাও না, বুঝবাও না, তোমরা এগুলা কিনতেও পারবা না। মহিলারা বলছে, একটু বলো না কোত্থেকে কিনছো? এবার ফাতেমা বলছেন, শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি, ওই মার্কেট সাধারণ মার্কেট না। আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা, জান্নাত নামে কোন মার্কেট তো আমরা চিনি না, জান্নাতুল ফিরদাউস নামে কোন দোকান তো আমরা চিনলাম না, কোথায় কি বলতেছে তুমি? আর লম্বা করতেছি না, ভাই আসছে তো, শুনবেন না ওয়াজ পড়ে, আমি আর কত কইতাম, কথা শুনেন, এক শেষ করে নেক শুনেন না, বলতেছি তো, সব কি আর একদিনে শোনা যায়? শুনেন না আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সংক্ষেপ 1-1.5 মিনিট কথাগুলা বুঝেন। মহিলারা বলছে, ফাতেমা, আমরা তো জান্নাত নামে কোন মার্কেট চিনি না, জান্নাতুল ফিরদাউস নামে কোন দোকান চিনি না, কোথায় এটা, কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, বোন রে, এই মার্কেট সাধারণ মার্কেট না, এই মার্কেটে চাইলে যে কেউ যেতে পারবে না, এই মার্কেটে যেতে হলে আলাদা আইডি কার্ড লাগবে, আলাদা পরিচয় পত্র লাগবে। এই মার্কেট এটা ভিআইপি মার্কেট, রাস্তাও আলাদা। মহিলারা বলছে, কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? এটা দুর্গাপুর দিয়া না শ্রীপুর দিয়া? ফাতেমা বলছেন, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হাঁটলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাওয়া যায়, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাওয়া যায়, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা, তাহলে কোন দিক থেকে রাস্তা শুরু বলে দাও?
ফাতেমা বলছেন ভিআইপি রাস্তা যে কেউ চাইলে যাইতে পারবে না, আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। মহিলারা বলছে আইডি কার্ড কোথায় পাওয়া যায়, আইডি কার্ড কি? ফাতেমা বলছেন পরিচয় হলো সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে পরিচয় একটাই, আইডি কার্ড। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক আইডি কার্ড ধারণ করে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা, এই আইডি কার্ড কোন চেয়ারম্যান মেম্বার দে, কোন ইউনিয়ন থেকে দে? ফাতেমা বলছেন পৃথিবীর কোন মানুষ এই আইডি কার্ড বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। আল্লাহু আকবার। কোথাও পাওয়া যায় না, একমাত্র আমার বাপে আইডি কার্ড দেন, ইসলাম নামক আইডি কার্ড। কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপের নাম শুনলেই গালি দেয়, আমার বাপকে দেখতে পারে না। আমার বন্ধুগণ, সকল মহিলারা একত্রিত হয়ে গিয়েছে, একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল গরিবের মেয়ে যদি তার মালিকের সঙ্গে সম্পর্ক করে, যার সঙ্গে তার সম্পর্ক, তার সঙ্গে যদি সম্পর্ক করে এত সুন্দর জান্নাত পেতে পারে, এত সুন্দর গিফট পেতে পারে, আমরা কেন সেই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই না? আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাথে সাথে 370 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আসুন, এবার এই বাড়ির কি অবস্থা চিন্তা করেন। এই বাড়ির সব মহিলারা মুসলমান, এই বাড়ির সব পুরুষেরা একটাও মুসলমান হইছে? কথা বলেন না কেন? এখন এই বাড়িতে কি অবস্থা চলতেছে? যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে তো বলতেছে বিয়ে করবে না। এখন এই মেয়ের বিয়ে হবে কার সাথে? এই বাড়ির মহিলারা কি করবে? পুরুষেরা কোথায় যাবে? আর ফাতেমা এই কাপড় নিয়ে কেমনে ইজ্জতে বাড়িতে আসলেন? বর্তমানে এই কাপড়টা কোথায় আছে? এই সবগুলা রাখা দিলাম। এভাবেই থাক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। একজন উঠবেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আমার ভাই দেখবেন কি দারাজ মিষ্টি কণ্ঠ, চমৎকার কথা বলে থাকেন, সুন্দর আলোচনা, আপনারা শুনে যাবেন, কেউ যাবেন না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল খোলা দোয়া থাকলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।